উত্তরা নিরামিষ আহার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি মোচার ধোকার রেসিপি নিয়ে এসেছি। এখন মোচাটা ছাড়িয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ না করে। স্কিপ করলে রেসিপি বানানোর পদ্ধতি মিস করে যাবেন। মোচার ভেতরের এই শক্ত কাঠি ও সাদা ফুল অবশ্যই ফেলে দিতে হবে, না হলে এটা খাওয়ার সময় দাঁতে লাগে, ভীষণ একটা অস্বস্তি হয়। একটু ধৈর্য সহকারে মোচাটা ছাড়াতে হবে। মোচা ছাড়ানো হয়ে গেছে, এবার ছোট ছোট করে কেটে নিচ্ছি। সমস্ত ছাড়ানো মোচাগুলো কাটা হয়ে গেছে। এখন কাটা মোচাগুলো প্রেসার কুকারে সেদ্ধ করে নিচ্ছি। ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম। ডাল, কাঁচা লঙ্কা, আদা, লবণ, হলুদ গুঁড়ো একসাথে বেটে নিচ্ছি। মোচা সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ করা মোচাগুলো জল ঝরিয়ে মিক্সিতে বেটে নিচ্ছি। মোচা বাটা হয়ে গেছে। এদিকে ছোলার ডালও বাটা হয়ে গেছে। এবার একটা মিক্সিং বলে ছোলার ডাল আর মোচা বাটা একসাথে মাখিয়ে নিচ্ছি। ডাল ও মোচা বাটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। কড়াই গরম হয়ে গেছে, একটু সাদা তেল নিলাম, একটু হিং ফোড়ন দিয়ে ডাল ও মোচার মিশ্রণটা ভালো করে ভেজে নিতে হবে। এবার ওই মিশ্রণের মধ্যে একটু জিরে গুঁড়ো দিলাম। জিরে গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডাল ও মোচার মিশ্রণটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। একটা থালাতে ভালো করে তেল মাখিয়ে নিচ্ছি। এরপর মিশ্রণটা থালাতে নিয়ে ভালো করে হাত দিয়ে চেপে চেপে একটু পাতলা করে নিতে হবে। মোটামুটি পাতলা হয়েছে, এবার একটা কাটার দিয়ে ধোকাগুলো কেটে নিচ্ছি। আমি এখানে ধোকাগুলো চৌকো আকৃতির করে কাটছি, আপনারা বরফির মতোও কাটতে পারেন। ধোকাগুলো কাটা হয়ে গেছে, এবার আমি এক এক করে তেলে ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, এখন আমি সাদা তেল ঢালছি। এরপর ধোকাগুলো এপিট ওপিট করে ভালো করে ভেজে নিচ্ছি। ধোকাগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। সমস্ত ধোকাগুলো ভাজা হয়ে গেছে। এবার গ্রেভি তৈরি করব।
তার জন্য মিক্সিতে আদা কুচি, কাঁচা লঙ্কা, টমেটো কুচি নিয়ে ভালো করে পেস্ট করে নিচ্ছি। তেলটা আর চেঞ্জ করিনি, ধোকা ভাজা তেলেই একটু কালো জিরে ফোড়ন দিলাম। কালো জিরে ভাজা হয়ে গেছে, এরপর টমেটো, আদা, কাঁচা লঙ্কার পেস্টটা দিলাম। মশলাটা খুব ভালো করে ভেজে নিতে হবে, না হলে মশলার কাঁচা গন্ধ ছাড়বে। এরপর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ও অল্প একটু হিং দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ভালোভাবে ভাজা হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে, এবার জল ঢেলে দিচ্ছি। এরপর হলুদ গুঁড়ো ও লবণ দিয়ে ঝোলটা ফুটিয়ে নিচ্ছি। ঝোল ফুটে গেছে, এবার ভেজে রাখা ধোকাগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। কিছু সময় চাপা দিয়ে ধোকাগুলো সেদ্ধ করে নিতে হবে, যাতে গ্রেভি ধোকার ভেতরে প্রবেশ করে। মোচার ধোকার রেসিপি সম্পূর্ণ প্রস্তুত হয়েছে, এবার অল্প গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের শ্রীবৃদ্ধিতে সাহায্য করবেন। সুস্থ ও আনন্দে থাকবেন। জয় গুরু।